দিকে নিয়ে চলে যাও। জীবন কি সহজ মনে হয়? বলেন, জীবনটা কি সহজ? দুনিয়ার জীবনটা সহজ নয়, কিন্তু কাফের বেঈমানদের জন্য সহজ, কিন্তু মুমিনের জন্য জেলখানা। সিজনুল মুমিনিন ওয়া সিজনুল কাফিরিন, দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়ার যারা লঙ্গলয়া মুসলমানের যারা মুমিন বান্দা তাদের জন্য জেলখানা, এবং যারা কাফের বেঈমান মুশরিক এদের জন্য বালাখানা। আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, ওয়াসাজহুম আত্ত, তাদের অবল বন্ধুরা, ওয়াসাজহুম তাদের বন্ধুরা। কাদের বন্ধুরা? দুনিয়াতে তুমি কোন বন্ধুর সাথে চলেছিলে? ওই যে প্রতিবাদ দিবসের কথা ব্যাখ্যা দিচ্ছি। ওয়াসাজহুম তাদের বন্ধুরা কারা? আপনার বন্ধু হয়েছে নামাজ পড়ে না, আপনার বন্ধু বিড়ি খায়, আপনার বন্ধু মদ খায়, আপনার বন্ধু সিগারেট খায়, ঘুষ খায়। ওই দিন আল্লাহ তাআলা তাদের সাথে আমার আপনার একত্রিত করবে যদি তাদের সাথে আমাদের সম্পর্ক কিংবা বন্ধুত্ব থাকে। একটু আগে বললাম মদখোর মদ করেছেন, সুদখোর সুদ করেছেন, গাঁজাখোর গাঁজা করেছেন, বিড়িখোর বিড়ি করেছেন। বলেন আমার কাছ থেকে বিড়ি চাবে? বলেন না। বলেন আমার কাছ থেকে বিড়ি চাবে? জানে বিড়ি হুজুর খায় না। আচ্ছা বিড়ি খায় ঠিকই বলবে ভাই একটা বিড়ি দে, একটা ম্যাচ দে, ম্যাচ নেই নাই ডিশ লাইট দে, আর নাই গ্যাস লাইট দে, বলে না? বলে আল্লাহ তাআলা বলেন, ওয়া কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ, যারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করেছো দুনিয়াতে আল্লাহকে ব্যতীত, তোমরা যাদের ইবাদত করেছো, যাদেরকে অভিভাবক মেনেছো, পীরের দরবারে সিজদা দিয়েছো, নিতাকে সিজদা দিয়েছো, নিতাকে প্রভু মেনেছো। আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে বাদ দিয়ে তাদের তোমরা যারা ইবাদত করেছো, যে পীর দেবতাদের সবাই একই জায়গায় আল্লাহ তাআলা উপস্থিত করবেন। আল্লাহ তাআলা ওই দিন সকলে যেসব দেব দেবী পীর মাশায়েখ এদেরকে সবাই আল্লাহ তাআলা সেদিন একত্রিত এক জায়গায় করবে। আল্লাহ তাআলা বলেন, হাদাহুম ইলা সিরাতিল জাহিম, আল্লাহ তাআলা বলেন তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া যাবে, ধাক্কা মারতে মারতে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা কি বলছে? আল্লাহ তাআলা হাদাহুম ইলা সিরাতিল জাহিম, তাদেরকে ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। দুনিয়াতে চলতে গেলে হিসেব করে চলতে হবে, কথা বলতে গেলেও হিসেব করে কথা বলা লাগবে। মানুষকে কখনো ক্ষতি করা যাবে না, উপকার ছাড়া মানুষের ক্ষতি করা যাবে না। আল্লাহ তাআলা আরো বলেন, অন্য আয়াতে বলা হয়েছে, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নামা কুল্লামা খাবাত যাদহুম সাঈরা। বনী ইসরাঈলের 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের দিন আমি তাদেরকে বুবা এবং অন্ধ অবস্থায় তুলব। তাদের মুখে আল্লাহ তাদের মুখে ভরাতে সেদিন উঠবে। আল্লাহ তাআলা কি বলছে? আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে আলা উজুহিহিম উমিয়া, তাদের মুখে ভরাতে কিয়ামতের ময়দানে তোলা হবে। কি বোঝা যায়? আল্লাহ তাআলা বলেন তাদের মুখে ভর দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তুলবেন। উমিয়া বুকমা, তাদেরকে আমি বুবা অবস্থায় অন্ধ অবস্থায় তোলা হবে। উমিয়া, যে তাদেরকে বুবা অবস্থায় এবং বধির অবস্থায় হাসরের ময়দানে তোলা হবে। তাদের আবাসে ফি জাহান্নাম, তাদের আবাসস্থল হবে জাহান্নাম। তাহলে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে মুখি ভর দিয়ে অন্ধ অবস্থায়, বুবা অবস্থায়, বধির অবস্থায় তাদেরকে হাসরের ময়দানে তোলা হবে, এবং তাদের ঠিকানা আল্লাহ আছে মাআহুম জাহান্নাম, তাদের ঠিকানা হবে কি? জাহান্নাম। কুল্লামা খাবাত যাদুহুম সাঈরা, এটাই সেই কিস্তিমাত হবে আমি যা তখন তোমাদের জন্য আগুন বৃদ্ধি করে দেব ওই দিন। কিন্তু আল্লাহ ওয়াসি ওয়াসাদহুম যাদুহুম সাঈরা, তাদের আগুন আমি কি করে দেব? বৃদ্ধি করে
দেব। তাহলে বোঝা গেল হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি এই অবস্থায়, দুনিয়াতে আপনি মুখী ভাতে চলতে পারবেন? পারবেন? কথা বলেন না কেন? পারবেন? মুখী ভাতে চলতে পারবেন দুনিয়াতে? বলেন কেউ পারবে? বলেন কেউ পারবে না। ওই দিন আল্লাহ তুলবে, সেদিন মুখী ভাত ওটা লাগবে, কিভাবে সম্ভব? আল্লাহর কাছে বলবেন কোন তুই যা, চল, হুকুম দেবে আল্লাহ। চল, চিন্তা হয় না? প্রতিফল দিবসের হয় না? প্রতিফল দিবসের যে ভয় বা আযাব আল্লাহ তাআলা রাখছেন, আল্লাহর আযাবের ভয়তে ওই দিন যুবকগুলো বুড়ো হয়ে যাবে। কি হয়ে যাবে? যুবকগুলো বুড়ো হয়ে যাবে আল্লাহর আযাবের ভয়তে, সবগুলো বেরিয়ে যাবে। গর্ভবতী মহিলারা ভয়তে গর্ভপাত করে ফেলবে। কি বললাম বুঝছেন? ওই দিন দেখেন কি অবস্থা হবে, আল্লাহর আযাবের ভয়তে এই অবস্থা হয়ে যাবে। তাহলে এমন দুনিয়াতে তাদের সাথে চলা যাবে না যারা, কি বলেছি, এই তো ওই দিন অবস্থা তাদের বন্ধু সঙ্গী, যেসব সঙ্গীরা নামাজ পড়ে না, উইলি খায়, মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, যেটা জুলুমবাজ, এদের সাথে চললে আল্লাহ তাআলা মুমিনদেরকে আলাদা করে তাদেরকে একত্রিত করবে। যাদেরকে তুমি ইবাদত করেছো তাদেরকেও সেই একসাথে রাখবে।